হ্যালো বন্ধুরা, পিডি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব পেন টুলের কাজ। তো আমি সরাসরি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করার পরে আমার কাছে একটা ইমেজ আছে। এই ইমেজটা শিখলে পেন টুলের কাজ অনেকটা আয়ত্ত হয়ে যাবে। সরাসরি আমি ইমেজটা এখানে নিয়ে আসলাম। এরপরে শিবলটা চাপে ধরে সমানভাবে বড় করলাম। ওলটা অ্যালাইন দিয়ে সোজা করে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। কন্ট্রোল দিয়ে লক করে নিলাম, অথবা আপনারা এখানে ভিউয়ে যায় কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে এখানে লক দিলে লক হয়ে যাবে ইমেজটা। তো আমরা আজকে আমাদের চতুর্থ ক্লাসে আমরা পেন টুলের কাজ শিখব। পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সরাসরি এখান থেকে শিফট চাপে ধরে এখানে ক্লিক করলাম, আবার শিফট চাপে ধরে এইখানে ক্লিক করলাম। শিফট এক্স ক্লিক করে আমি ফিল কালার থেকে সরাসরি স্টকে নিয়ে নিলাম। আবার শিফট চাপে ধরে যখন এই সোজা আসবে, সোজা আসার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার শিফট চাপে ধরে একটু ব্যাক দিয়ে দিলাম। এটা আমাদের একটু দূরে হয়ে গেছে, সোজা করে নিলাম। শিফট চাপে ধরে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে আবার শিফট চাপে ধরে সোজা করে নিলাম। শিফট চাপে ধরে আবার যখন আমাদের চিহ্নটা উঠবে সোজা করে নিলাম। আবার শিফট চাপে ধরে সোজা করে নিলাম। এখন কিবোর্ড থেকে পি চাপ দিলাম, আর মুভ টুলে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এটা আমি একটু স্ট্রোকটা একটু বাড়ায় নিলাম, যতটুকু নেওয়ার দরকার। এটা আঁকা খুব সহজ। এরপরের ধাপে আমরা যাব। পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে চাপ দিলাম, ড্র্যাগ করলাম, তারপরে শিফট চাপে ধরে সোজা এখানে চাপ দিলাম। আবার সোজা উপরে শিফট চাপে ধরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে সোজা শিফট চাপে ধরে আবার সোজা টান দিলাম। আবার এখানে শিফট চাপে ধরে সোজা নিচে দিলাম। শিফট চাপে ধরে আবার সোজা বসালাম। কিবোর্ড থেকে পি চাপ দিলাম, তারপরে মুভ সিলেকশন টুলে চাপ দিলাম। তারপরে ধাপে যাব আমরা। পিচ পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম। পেন টুল দিয়ে সোজা আমরা শিফট চাপে ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি অল্টার চাপ ধরে এখানে টুলটা এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অল্টার চাপে ধরলে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সোজাসুজি আসবে ডাইরেক্ট। তারপরে আমরা এখানে ড্র্যাগ করে এইভাবে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে এই হ্যান্ডেলগুলো যে আছে, হ্যান্ডেলটা সোজা করে বসাবো। সোজা বসালাম। এই অল্টার চাপ ধরে এই হ্যান্ডেলটাও সোজা করে শিফট চাপে ধরে সোজা করে ওই দুইটা হ্যান্ডেলে সমান করে দেব। সোজা করে দুটো হ্যান্ডেলে সমান করে দেব। তো পেন টুল দিয়ে আবার আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিফট চাপে ধরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমরা অল্টার চাপে ধরে নিচে এইভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এখানে আনবো। আনার পরে শিফট চাপে ধরে এই অল্টার চাপে ধরে শিফট চাপে ধরে সোজা করে এইভাবে বসাই দেব। তারপরে আর একটা যে হ্যান্ডেল আছে এটাও শিফট চাপে ধরে সোজা করে এইভাবে বসাই দেব। হালকা একটু এই দুটো হ্যান্ডেলে সোজা করে
সোজা করে দুইটা হ্যান্ডেলে সোজা যেন থাকে, সোজা থাকলে দুইটাই সমানভাবে উল্টা চাপে ধরে সোজা করে দিলাম। তারপরে আমরা পেন টুল দিয়ে আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার সোজা শিফট চেপে ধরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমরা উল্টা চাপে ধরে সরাসরি উপরে ড্র্যাগ করলাম, শিফট চাপে ধরে সোজা এইভাবে সরাসরি হয়ে গেল। আমাদের কার্ভগুলো আমরা খুব স্মুথভাবে কার্ভগুলো ড্র্যাগ করে রাখতে পারি। আবার এরপরে ধাপে আসবো, আসার পরে এখানে ওই সেম প্রসেসে আমরা এখানে অ্যাপ্লাই করব। আবার এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে শিফট চাপে ধরে এখানে ড্র্যাগ করলাম, উল্টা চাপে ধরলাম আর শিফট চাপে ধরলাম, শিফট উল্টা চাপে ধরলাম, চাপে ধরার পর ড্র্যাগ করার পরে শিফট চাপে ধরলাম, শিফট চাপে ধরার পরে সোজাসুজি আমরা এইভাবে উপরে উঠাই দিলাম। উপরে উঠে দিলে সোজা হ্যান্ডেলগুলো সোজা হয়ে গেল, সুন্দর করে বসে গেল। তো আমরা আবার শিফট চাপে ধরলাম, শিফট চাপে ধরার পরে সরাসরি বসাই দিলাম, বসাই দেওয়ার পরে উল্টা চাপে ধরলাম, তারপরে আবার শিফট আমরা এইভাবে সোজা করে বসাই দিব। আবার শিফট চাপে ধরলাম, শিফট চাপে ধরার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে উল্টা চাপে ধরলাম, উল্টা চাপে ধরার পরে সোজা শিফট চাপে ধরে উপরে উঠালাম। আমাদের তিনটায় খুব স্মুথভাবে কার্ভগুলো সমানভাবে আঁকা হয়ে গেছে। কিবোর্ড থেকে পি চাপ দিলাম, পি চাপ দেওয়ার পরে আমরা এরপরে পরে যে ধাপ দুইটা আছে এই দুটাতে প্লে করব। তো এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে সোজা শিফট চাপে ধরে ক্লিক করলাম, ক্লিক করার পরে উল্টা চাপে ধরলাম, অথবা উল্টা চাপে না ধরে আমরা সরাসরি এখান থেকে পেন টুলের রাইট বাটন লেফট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে আসে এখানেও ড্র্যাগ করে ব্যাখ্যা করতে পারি। তো আমাকে এটা সুবিধা লাগে বেশি, উল্টা চাপে ধরে আমি সরাসরি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে শিফট চেপে ধরে সোজাসুজি উপরে দিলাম, শিফট চেপে উপরে দিয়ে দিলাম। আমাদের কার্ভগুলো খুব সমানভাবে উপরে কার্ভ হয়ে গেল। এবার আমরা পেন টুল লেফট বাটন ক্লিক করলে পেন টুলে আবার আসলাম, আসার পরে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা সোজা শিফট চাপে এখানে ক্লিক করে দিলাম, তারপরে কিবোর্ড থেকে পি চাপ দিলাম, আমরা আবার পেন টুলে ফিরে আসলাম। তো এখন আমরা শেষেরটা দেখব, শেষেরটা কীভাবে বানানো হয়েছে। শেষেরটাও সেম প্রসেসে, আমরা শুধু একটু খালি মাথায় বুদ্ধি খাটালে এটা সহজে বানাতে পারবো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সোজা শিফট চাপে ধরে এখানে ক্লিক করলাম, আবার শিফট চাপে ধরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন আবার উল্টা চাপ ধরে উল্টা চাপে ড্র্যাগ করে শিফট চাপে ধরে আমি সোজা উপরে উঠালাম। এই সুন্দর করে আমার কার্ভটি আঁকা হয়ে গেল। কিবোর্ড থেকে পি চাপ দিলাম, আমি দিলাম, চাপে দেওয়ার পরে সিলেকশন টুলে করলাম। আশা করি এগুলো যদি আপনারা পারেন, পেন টুলে আপনাকে কেউ আটকাতে পারবে না। এগুলো সব পেন টুলের যে কাজ সবগুলোই প্রায় দেখানো হয়ে গেছে। তো আমরা এখন পেন টুলের পরে যে টুলগুলো আছে এগুলো সম্পর্কে জানব। তো আমি কন্ট্রোল টু দিয়ে লক করছিলাম, কন্ট্রোলটা টু দিয়ে আনলক করতেছি, অথবা এখান থেকে আমি কন্ট্রোলটার কিবোর্ড থেকে কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম। আনলক করার পরে এটা একটু সাইডে রাখতেছি। তো আমরা এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। তো আমরা এখানে যদি রেক্টেঙ্গুলার একটা যদি নেই এইভাবে,
শিপ এক্স চাপে আমি ফিল কালার নিলাম। ফিল কালার নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে অ্যাঙ্কর পয়েন্ট 9টা। ইচ্ছা করলে আমি এখানে আরও অ্যাঙ্কর পয়েন্ট লাগাতে পারবো। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমরা যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগাই দিলাম, আমি এখন যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে মডিফাই করতে পারি। মডিফাই যদি করার মন চায় এইভাবে করতে পারবো। তো আমরা ইচ্ছা করলে এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা মন চায় ততগুলো করতে পারবো। আমরা ডিজাইনও চেঞ্জ হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি এভাবে। আমরা যদি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এখানে বাঁকা করে দিলাম। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, এখানে আবার বাঁকা করে দিলাম। অ্যাঙ্করটা সিলেক্ট করলাম, এইভাবে ডিজাইনটা করে দিলাম। আমরা এইভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ডিজাইনের কাঠামো চেঞ্জ করতে পারি। এটা যদি আমি আবার ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পরে যদি আমরা ইলিপস টুল দিয়ে এইভাবে আমরা এখানেও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যদি ক্লিক করি, আবার এখানে যদি ক্লিক করি, আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। আমি এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে আমরা চাইলে ইচ্ছা মতো মডিফাই করতে পারি এইভাবে। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এইভাবে যেভাবে মডিফাই করা ইচ্ছা সেভাবে করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এবার আমরা দেখব ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ এটা সহজ খুব। আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখি, এখানে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমার ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা কাজ করবে। এটা যদি আমরা ক্লিক দেই, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক দেই, আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেল। তো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজই হচ্ছে বাদ দেওয়া, মানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে সরাসরি আর ডিলিট হয়ে যাবে। আমি যদি এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি এখন যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে এখানে যদি ক্লিক দেই, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যায়, আর যেখানে অ্যাড করলাম আমার বাকি ডিজাইনটা থাকে গেল। তো আশা করি বুঝতে পারছেন এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে আমরা সহজেই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারো। এরপরে আমরা দেখব অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা কাজ করতে করতে দেখাই দিয়েছে। আবার আমরা তাও জানবো কিছু রেক্ট্যাঙ্গল নিয়ে অথবা ইলিপস টুল নিয়ে। তো আমরা রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা রেক্ট্যাঙ্গল নিলাম, নেওয়ার পরে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল শিফট সি শর্টকাট। তো আমি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার যদি এখানে পাথ যদি কার্ভ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি করতে পারবো এই সহজেই। এইখানে পাতে ক্লিক করে আমি সরাসরি ড্র্যাগ করে এইভাবে বাঁকা করতে পারবো। এই অ্যাঙ্কর পয়েন্ট এই পাতটাও যদি আমি বাঁকা করতে চাই, এইটা পাতটা বাঁকা করতে পারবো, এটাও বাঁকা করতে পারবো, এটাও একটু বাঁকা করতে পারবো। তো আমি অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে পাত বাঁকা করানো। সহজেই আমাদের ডিজাইনের কাঠামো অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো
আমরা আজকে শিখলাম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো পেন টুল আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।